এই জন্য কোরআন শরীফ আপনি হাতে নিলেন, পড়বেন, খুলতেছেন, আপনি কি পড়বেন? জোরে বলেন, কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কারণ হলো যে আউযু বিল্লাহ না পড়লে কোরআন শুরু করা যায় না। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন যে কোরআন মাজিদ ধরার কতগুলো কাজ আছে, এই কাজগুলো সব কোরআন মাজিদের ভিতরেই বলা আছে। প্রথম শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, উযু না থাকলে কোরআন ধরা যাবে না। তার মানে হলো আগে করতে হবে উযু। এরপর আল্লাহ বলছে তুমি পড়বা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে আউযু বিল্লাহ আগে পড়ো। তার মানে হলো পড়া শুরু করবো কি পড়তে? আউযু বিল্লাহ পড়ে। এরপর আল্লাহ বলছেন এরপরে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। যে কোনো কাজ করবে, কাজ শুরু করবে, সকল কাজের শুরুতে কি পড়তে হবে? বিসমিল্লাহ। এই যে মসজিদে আমরা আসছি, বিসমিল্লাহ পড়ছি না? খাবার যে আমরা শুরু করব কি পড়বো? নামাজ যে আমরা শুরু করব কি বলবো? বিসমিল্লাহ। কি বলবো? আপনি ঘুমাতে যাবেন বিসমিল্লাহ, গাড়িতে উঠবেন বিসমিল্লাহ, গাড়ি থেকে নামবেন বিসমিল্লাহ, আপনি এক জায়গায় রওনা করছেন, অফিসে আদালতে রওনা করছেন ঘর থেকে বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয়, আল্লাহ বলছেন সেই কাজের মধ্যে আমি বারাকাত দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ কার নাম? জোরে বলেন। আল্লাহর নাম। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে শুরু করলাম। তাহলে যেই কাজটা আল্লাহর নামে শুরু করা হলো সেটার মধ্যে বরকতও দিয়ে দিবেন কে? সেটার মধ্যে কি বরকতহীন হতে পারে? না। যে কাজ আমি আমার আল্লাহর নামে শুরু করলাম, যে কাজ আমি আমার সৃষ্টিকর্তার নামে শুরু করলাম, সেই কাজের মধ্যে বরকত থাকবে না তো থাকবে কোনটার মধ্যে? আপনি যদি বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরুই করে দেন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নাম ছাড়া, বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করলে ওই খাবারগুলো শয়তানের পেটে যায়। ও যত খায় পেট শুধু ভরেই না। এই জন্যে কোনো ইমানদার যদি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, সেজন্য মধ্যখানে এসে মনে ওঠা মাত্রই সেজন্য পড়ে নেয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আমি এখন বিসমিল্লাহ বললাম শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই, মানে বিসমিল্লাহ দিয়ে পুরোটাকে এখন বের দিয়ে নিলেন। আপনার খাবার কম, বিসমিল্লাহ বলে শুরু করেন যে আল্লাহ খাবার তো কম, তুমি বরকত দিয়ে দাও। আপনি দেখবেন এই বিসমিল্লাহ বলে অল্প খাবার খাওয়ার পরে পেটটা আপনার ভরে গেল। এই বরকত দিবেন কে? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। এই সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূলকে এক সাহাবী দাওয়াত দিলেন। মনে করেন 3 জনের দাওয়াত দেওয়া হলো। কয়জনের দাওয়াত? আল্লাহ রাসূল যাওয়ার সময় 15-20 জন নিয়ে গেছে। যাওয়ার পরে এখন ওই সাহাবী তো ভয়ে কাঁপতেছে, হুজুর এটা করলেন কি? বলে কেন? বলে আমি তো শুধু 3 জনের দাওয়াত দিছি। বলে ওরা আমার সাথে পথের মধ্যে দেখা, জিজ্ঞাসা করছে খাইছো কিনা, খায় নাই, আমার সাথে নিয়ে আসছি, দাও তোমার কোনো টেনশন নাই, ওই 3 জনের খাবারই আমার কাছে তুমি দাও, শুধু পাতিলটা দিবা, উপরে ঢেকে দিবা, সেই ব্যবস্থা করবো আমরা। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডাকলেন, এখানে আসো, আজকে এই কাদিমের দায়িত্ব, খাদেমের দায়িত্ব আমি তোমাকে অর্পণ করে দিলাম। তুমি শুধুমাত্র শুরুতে বিসমিল্লাহ বলবে। তোমার ডিউটি হলো সবাইকে খাদিম করে খাওয়াবা, কিন্তু একবারও মুখ উঠিয়ে দেখবা না আর কতটুকু আছে। এটা ঢাকা থাকবে, তুমি শুধু ফাঁকে দিয়ে হাত ঢোকাবা আর দিতে থাকবা। তুমি এই কাজ শুধুমাত্র করবা, কিন্তু একবারও তাকাতে পারবা না ভিতরে আর কতটুকু আছে, আর কতটুকু আছে। এমন কোনো হাত দিয়েও দেখতে পারবা না, চোখ দিয়েও দেখতে পারবা না। তুমি শুধু বিসমিল্লাহ বলে দিতে থাকবা। বলি আল্লাহু আকবার। এবার সাহাবী বললেন ঠিক আছে, যেহেতু আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ রাসূল সবাই বসে যাও। সবাই বসে গেলেন। নবীজি তার হাতে দিয়ে সামনে নিয়ে বসে আছেন। তিনি এবার শুরু করলেন বিসমিল্লাহ। এভাবে উঠে একজনকে দিলেন, 2 জনকে দিলেন, 3 জনকে দিলেন। খাবার তো শেষ হয়ে যাওয়ার কথা, 4 জনকে দিলেন। ওই সাহাবীরও কৌতূহল যে 3 জনের খাবার, মনে হয় 5 জন, মনে হয় 6 জন, মনে হয় 7 জন, 8 জনের সময় তো থাকবেই না, 10 জনের সময় তো মনে হয় কাঁচায় কুচায় দিতে হবে। কিন্তু উনি খাদিম করতেছেন, সব সাহাবায়ে কেরামদেরকে দিলেন। আল্লাহর রাসূল বলল, হে আহলে বাইত এখানে আসো, ঘরের মালিক শুনে যাও, তুমি কয়জনের দাওয়াত দিয়েছিলে? বলল 3 জনের দাওয়াত দিয়েছি। বলে কয়জনের খাবার পাক করেছিলে? বলে 3 জনের। এবার তুমি বিসমিল্লাহ বলে পাতিলটা খোলো, সরাটা উপর থেকে সরাও, দেখো কয়জনের খাবার আছে। তিনি আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতটুকুন খাবার দিয়েছি এখনো ঠিক ততটুকুন খাবার রয়ে গিয়েছে। বলে আল্লাহু আকবার।